প্রহরের রাতের নামাজ তাহাজ্জুদ এমন একটি নামাজ যা মনকে শান্তিময় করে তোলে। তাহাজ্জুদের সময় আল্লাহ সব থেকে আমাদের নিকটে থাকে। তখন তুমি আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। তুমি যদি ঘুম ছেড়ে তাহাজ্জুদে তোমার অশ্রুতে জায়নামাজ ভিজে যায়, আর তোমার সেই চাওয়া দোয়া আল্লাহ শীঘ্রই পূরণ করবে। তাহাজ্জুদ নামাজকে যারা ভালোবেসে ফেলবে, যাদের মন গেঁথে যাবে, তারা আর দুনিয়ার কোনো কিছু তাদের আকৃষ্ট করতে পারবে না। তাদের কাছে কিছু প্রিয়ও হতে পারে না। তাদের মনে একটাই খেয়াল থাকবে, কখন সে একান্তে নির্জনে রবের সাথে কথোপকথন করবে। রবের কাছে তার দুঃখ, কষ্ট, চাওয়া সব জিনিস বলবে আর নিজের মনকে শান্তিময় করে তুলবে। তাহাজ্জুদে নিঃশব্দে ঝরে পড়া অশ্রু আল্লাহকে রাজি করাতে পারে। তুমি তাহাজ্জুদে আল্লাহকে রাজি করাতে থাকবে, তার সামনে তোমার অশ্রু ঝরাতে থাকবে। দেখবে আল্লাহ তোমার দোয়া শীঘ্রই কবুল করবে। কারণ তাহাজ্জুদ নামাজ যারা পড়ে আল্লাহ তাদের খুবই ভালোবাসেন, তারা আল্লাহর খুবই নিকটে থাকে। আর তাহাজ্জুদ নামাজে বান্দা আর রবের মাঝখানে এক ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আরশ থেকে তিনি শোনেন আর দেখেন যে আমার বান্দা আমার কাছ থেকে চাইছে, আমার কাছ থেকে সব কিছু বলছে। তখন আল্লাহ খুব খুশি হন। তোমার মন যখন আল্লাহর রুবারু পৌঁছায়, তখন আল্লাহ তোমাকে সামলে নেন, তোমাকে ভাঙতে দেয় না। নিস্তব্ধ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আর তখন তুমি যদি তোমার দুঃখ কষ্টে রাতে ঘুমাতে না পেরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও আর আল্লাহর কাছে তুমি তোমার রহমতের ভিক্ষা চাও, আল্লাহ কিভাবে তোমাকে ফিরিয়ে দেবেন বলো? আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন না, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। এটা মনে রাখবে, তাহাজ্জুদের দোহা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। তাহাজ্জুদের মজিজাও অপেক্ষা করে তাদের জীবনে অংশগ্রহণ হওয়ার জন্য। তুমি তাহাজ্জুদের রাতে আল্লাহকে রাজি করো, তারপর তুমি দেখবে তোমার জীবন কিভাবে পাল্টে যাবে, তোমার জীবন কিভাবে আলোকিত হয়ে যাবে। কান্নায় ভেজানো জায়নামাজ, অশ্রুসিক্ত তোমার দোয়া অসম্ভবকেই সম্ভব করে দিতে পারে, তোমার ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারে। তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পৌঁছে গেলে এটা বিশ্বাস করে নেবে তুমি যে আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিয়েছে। তাহাজ্জুদে ওঠা মানুষেরা অনেক ভাগ্যবান হয়। কেন? বান্দা তাকে ঘুম ত্যাগ করে রবের সামনে দাঁড়িয়ে যায়। আর এই নামাজ পড়লে আল্লাহ তোমাকে সর্বদা হেফাজত করবে। তাহাজ্জুদের দোয়া দোয়াকারীকেই পরিবর্তন করে দেয়। তোমার দোয়া যদি তোমাকে তাহাজ্জুদে টেনে আনে, তাহলে ইয়াকিন রাখো তোমার জন্য এবার মজিজাও হবে। তোমার রাতে ঘুম আসছে না, তুমি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে তাও ঘুম আসে না, কিন্তু সকালে উঠে দেখবে তোমার চক্ষু শীতল হয়ে থাকবে, তাকদীর বদলে যাবে। তুমি রাতে উঠে আল্লাহর কাছে চেয়ে তো দেখো, আল্লাহ তো সবসময় দোয়া কবুল করেন, কিন্তু রাতের শেষ প্রহরের তাহাজ্জুদের তিনি নিজেই প্রথম আসমানে নেমে আসেন। তিনি বান্দাদের ডাকতে থাকেন, তিনি বলতে থাকেন, কে কোথায় আছো, আসো আমার কাছে, আমার কাছ থেকে চাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। কে যে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে
চাইবে আসো আমি তাকে দান করব, তাহলে একবার চেয়ে তো দেখো, আমি তোমাদেরকে সব দেব। যেখানে তিনি নিজেই দেবার জন্য ডাকেন, সেখানে তিনি কিভাবে না দিয়ে আপনাকে ফিরিয়ে দেবেন বলুন তো? তাহাজ্জুদ হলো ভালোবাসা, তাহাজ্জুদ হলো শান্তি, তাহাজ্জুদ হলো মজিজার পথ, আর তাহাজ্জুদ হলো রবের প্রতি ভালোবাসা। তাহাজ্জুদের সময় আল্লাহ সেই দোয়াগুলোও শোনেন যেগুলো দুনিয়ার মানুষ অসম্ভব বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছে, তার মানে তুমি কি জানো? আল্লাহ তোমার চাওয়াকে পাইয়ে দেবার ব্যবস্থা করেছেন। শান্তি চাও? তাহলে নির্জন রাতে রবের সাথে কথোপকথন করো। তাহাজ্জুদে এমন নামাজ যে তোমার সব কিছুকে ভুলিয়ে দিতে পারে। এই নামাজ যদি তোমার পড়ার অভ্যাস হয়ে যায়, দেখবে একদিন না পড়লে তোমার সারা দিন মন কিছু ভালো লাগবে না, মনে হবে কিসে একটা কমতি আছে। তাই নিজের বান্দার সাথে দেখা করার জন্য তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে আসেন। তোমার যদি কিছু চাওয়ার কথা মনে থাকে, তুমি তোমার কোনো ভালোবাসার মানুষকে চাইছো, তুমি তোমার কোনো প্রিয় মানুষকে চাইছো, যা কিছু চাওয়ার থাকবে, তুমি রাতে তাহাজ্জুদে উঠে নামাজ পড়ো, দোয়া করো, সেজদায় গিয়ে কাঁদো, দেখবে আল্লাহ তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছে। তুমি তখন আল্লাহর কাছে চেয়ে নাও, তুমি যেটা পেতে চাইছো আল্লাহকে তোমাকে দেবেন বলেই অপেক্ষা করছে। তাহাজ্জুদের সেজদায় তোমাকে কুন ফায়াকুন পর্যন্ত নিয়ে যেতে পারে। আজকে যেই নিরাশায় আছো তুমি, কাল দেখবে সেই নিরাশা থাকবে না, তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে। 7 আসমান পর্যন্ত পৌঁছে যাবে তাহাজ্জুদের দোয়া। তাহাজ্জুদের দোয়া কখনো নিরাশ করে না। তুমি যেটা চাইছো তাহাজ্জুদ সেটা তোমাকে পূরণ করে দেবে। তাহাজ্জুদের সময় যদি তোমার ঘুম ভেঙে যায়, তখন তুমি ভাববে যে আল্লাহ তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, আল্লাহ তোমাকে ডাকছে। তাহাজ্জুদ তো সেই সময় যখন আল্লাহ তার বান্দার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি থাকে না। শোনো, তুমি সব পাবে যা তুমি চাও। তাহাজ্জুদে আল্লাহর সময়ে কান্না করে চোখের পানি কখনো বিফলে যায় না। আল্লাহ প্রতিটি দোয়া কবুল করেন, কিন্তু তাহাজ্জুদের দোয়া কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। নিরাশ হও না, আল্লাহ তোমাকে অনেক নিকট থেকে দেখছেন। তিনি জানেন তুমি কিসের জন্য এত দুঃখ কষ্টে আছো। বিশ্বাস করো, তিনি তোমার দোয়া শীঘ্রই কবুল করবে, আর তোমার চাওয়া তোমাকে দান করবেন। তাহাজ্জুদ নামাজ আল্লাহর সাথে ভালোবাসার প্রতীক। তাই এই ভালোবাসার জন্য আল্লাহ নিজও তোমাকে পছন্দ করে নিয়েছেন, আর তিনি যাকে বেছে নেন তাকে তিনি পরিপূর্ণ করে দেন। তাকে তাহাজ্জুদের দোয়া কান্না করার পরেও দোয়া কবুলতের দেরি হয়, তাহলে এটা ভেবো না যে তোমার দোয়া কবুল হবে না, কারণ তুমি কান্না করলে আল্লাহ খুশি হন। আল্লাহ চায় যে আমার বান্দা কান্না করে আরও আমার কাছে চাক। আল্লাহ তোমাকে খুবই ভালোবাসে। আর যখন তোমার আল্লাহর ভালোবাসা অন্তরে এসে যাবে, দেখবে তাহাজ্জুদের ওয়াক্তে তোমার চোখে ঘুম আসবে না।